করলাম। অর্থ কেউ হয়তো এখনো আসবে না, পরে হয়তো পরে ওরা জয়েন করবে। স্লাইডটা শেয়ার দেই। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না বিষয়। আমাদের লাস্টের ক্লাস নিয়ে যে দুইটা স্লাইড আছে আমাদের পরীক্ষার, যদি আমি তোমাদের অনলাইনে পরীক্ষা না হয় সেক্ষেত্রে একটু বলে নেই যে আমাদের যে 6 এবং 7, এটা হচ্ছে 7 নাম্বার স্লাইড। এই স্লাইডটা আমাদের 7 নাম্বার। 6 এবং 7 নম্বর স্লাইড থেকে নরমাল হচ্ছে অ্যাকসেপ্ট থাকে আর কি, অ্যাকসেপ্ট থাকে। সো আমাদের দুইটা মেথড, 6 নাম্বারটা হচ্ছে আমাদের স্লাইস মেথডে, দুইটাই আমাদের স্লাইস মেথড। ম্যাথগুলো খুবই ইজি। আর স্লাইস মেথড একটা হচ্ছে আমাদের কি অর্ডিনারি স্লাইস মেথড, আর আজকে আমরা যেটা পড়বো আর কি এটাকে আমরা বলি হয় বিশপ স্লাইস মেথড। আরো মোর একুরেট আর কি। বিশপ স্লাইস মেথডটা হচ্ছে আরো মোর একুরেট। এখানে একটু আমাদের ট্রায়াল এন্ড এরর করা লাগে, ট্রায়াল এন্ড এরর। ঠিক আছে, আমাদের আজকে আমরা স্লাইস মেথডের লাস্ট পার্ট যেটা আছে আমাদের বিশপ স্লাইস মেথড, আমরা সেটা পড়বো যেখানে আমাদের ট্রায়াল এন্ড এরর করা লাগে। তো দেখা যাক আমাদের ফার্স্টে আমরা ডাইরেক্ট স্লাইডে চলে যাই। এখানে দেখো আমরা সিমিলার গ্রাফ, সিমিলার ফিগার, আমাদের আগের লাস্ট ক্লাসে আমরা যে ফিগারটা দেখছি, আজকে আমাদের সিমিলার ফিগার কি দেয়া আছে আমাদের এখানে এ বি সি একটা স্লোপ দেয়া আছে। এবিসি স্লোপের এখানে কি দেয়া আছে, একটা এই স্লোপের এখানে একটা তোমাদের ট্রায়াল ফেলিয়ার সারফেস দেয়া আছে। এখানে একটা সার্কুলার ট্রায়াল ফেলিয়ার সারফেস দেয়া আছে। ঠিক আছে, এবং আমরা জানি কি আমাদের টাউ এফ ইকুয়াল সি প্রাইম সিগমা প্রাইম টেন ফাই, এটা আমরা জানি যে আমাদের শেয়ার স্ট্রেস ইকুয়াল কি হবে কোহেশন প্লাস হবে নরমাল স্ট্রেস প্লাস হচ্ছে টেন ইনটু হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এবং এখানে বলে দিছে ও হচ্ছে কি আমাদের হচ্ছে আমাদের এই যে কার্ভটা আঁকলাম রেড দিয়ে, এই কার্ভের হচ্ছে সেন্টারটা হচ্ছে আমাদের ও। এখানে আমাদের স্লোপের যে হাইটটা আছে, এই স্লোপের হাইটটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের এইচ পরিমাণ হাইট। স্লোপের হাইটটাকে আমরা কি পরিমাণ বলতেছি, আমাদের এইচ পরিমাণ একটা স্লোপ হাইট দেয়া আছে। এবং হচ্ছে আমাদের এই যে ট্রায়াল ফেলের সাথে সেটা রেডিয়াসটা কত দেয়া আছে, এটা রেডিয়াস দেয়া আছে আমাদের আর, আমাদের এই আরটা দেয়া আছে। এখানে অনেকগুলো স্লাইসে ভাগ করা হয়েছে, মনে করো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা স্লাইসে আমাদেরকে অলরেডি ভাগ করা আছে। এখন দেখো বিশপ স্লাইস মেথডে আমরা দেখো আমাদের যদি দেখি, এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল স্লাইস দেয়া আছে। এখানে একটা সিঙ্গেল স্লাইস এখানে দেয়া আছে। যখন আমরা নরমাল স্লাইস পড়তেছিলাম, আমরা আগে নরমাল স্লাইসের ব্যাপারটা একটু দেখি। নরমাল স্লাইসে আমরা কি কি ফোর্স নেওয়া ছিল, আমাদের যে এখানে টিএন এবং হচ্ছে পিএন ফোর্স, পিএন ফোর্স কিসের জন্য আসতেছে, এই যদি আমরা এই স্লাইসটা ধরি, এই স্লাইসটা এখানে কি পরিমাণ একটা প্রেসার ক্রিয়েট করতেছে, এবং এই স্লাইসের কারণে এই স্লাইসে কি পরিমাণ আমাদের হচ্ছে শেয়ার ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে পিএন টিএন। সিমিলারলি এই স্লাইসটা কল্পনা করলে, এই স্লাইসের যে লেফট সাইডের স্লাইসটা আছে, এটা এখানে ফোর্স ক্রিয়েট করতেছে পিএন প্লাস ওয়ান, এবং এখানে শেয়ার ফোর্স যেটা আছে অপোজিট ডিরেকশনে যেটা আসবে সেটা আমরা বলতেছি হচ্ছে টিএন প্লাস ওয়ান। এই দুটো ফোর্স আমাদের কাজ করতেছে। সো তোমরা বুঝতে পারতেছো যে পিএন প্লাস ওয়ান ফোর্সটা কোন দিকে আর জাস্ট পিএন ফোর্সটা কোন দিকে। আমরা যখন নেক্সট লাস্ট ক্লাসে যখন আমরা তোমাদের জাস্ট হচ্ছে অর্ডিনারি স্লাইস মেথডটা পড়ছিলাম, অর্ডিনারি স্লাইস মেথডে আমরা দুইটা জিনিস ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের কি, আমাদের টিএন ইকুয়াল হচ্ছে টিএন প্লাস ওয়ান, এটা আমরা ধরে নিয়েছিলাম। এবং আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে পিএন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে পিএন। দুইটা ফোর্স হচ্ছে আমাদের অপোজিট ডিরেকশনে, কিন্তু হচ্ছে দুইটা হচ্ছে ইকুয়াল। এটা কোন সময় পড়ছিলাম আমরা, যখন আমরা অর্ডিনারি ওএসএ মানে অর্ডিনারি স্লাইস মেথড নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে আজকে আমরা পড়তেছি হচ্ছে বিশপ স্লাইস মেথড। বিশপ স্লাইস মেথডে যেটা বলছে যে এটা আরো মোর একুরেট ধরে নিছে, কারণ অবশ্যই দেখতে পারতেছো যে দুই পাশের স্লাইসটার দুই পাশের ওজন সিমিলার না, ওয়েট সিমিলার না, দুইটা সয়েল দুই রকম হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের কি পিএন আর যে টিএন ফোর্স সেটা অলওয়েজ ইকুয়াল হবে না। সো এখানে যেটা ধরে নিছে, যেটা আমাদের এই পিএন মাইনাস হচ্ছে পিএন প্লাস ওয়ান, এই ফোর্সটাকে আমরা লিখতে পারি ডেল পি, মানে দুইটা ফোর্সের মধ্যে আসলে ডিফারেন্সটা কি আমাদের ডেল পি। সিমিলারলি হচ্ছে আমাদের টিএন মাইনাস টিএন প্লাস ওয়ান, এই ফোর্সটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমাদের কি ডেল পি।
এই দুইটা জিনিস হচ্ছে আমি ধরতে পারি, একটা হচ্ছে tn প্লাস ওয়ান, একটা tn মাইনাস tn প্লাস ওয়ান, একটা pn মাইনাস pn প্লাস ওয়ান, একটা আছে ডেল পি, একটা ডেল পি আসলো। এখন দেখো এই যে স্লাইসটা আছে, এই স্লাইসের টোটাল ওয়েটটা, যে এই স্লাইসের ওজনটা আসলে কত, এই স্লাইসের ওজনটা হচ্ছে আমাদের wn, এখানে একটা ফোর্স দেয়া আছে w। এখন এই স্লাইসের ই বরাবর গেছে আমাদের ট্রায়াল ফেলিয়ার সারফেস, যেটা আমি এখন রেড লাইন দিয়ে আমি মার্ক করে দিলাম। এখানে কি কি আছে, যেহেতু আমাদের wn আছে, এখানে একটা রিঅ্যাকশন থাকবে। হ্যালো, কেউ কিছু বলবা? না স্যার। দেখো এখানে wn এর সাথে সাথে কি উপর একটা রিঅ্যাকশন ফোর্স আছে, এই রিঅ্যাকশন ফোর্সটা আমাদের কি হবে, সিমিলার আর, এটাকে আমরা ধরে নিয়েছি রিঅ্যাকশন ফোর্সটা আর, যেটা হচ্ছে সিমিলার টু আমাদের wn। যেহেতু আমরা জানি নরমাল স্ট্রেস সবসময় কি হয়, আমাদের প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়, 90 ডিগ্রিতে হয়। যেহেতু আমাদের প্লেনটা ইনক্লাইনেশন, তাহলে আমাদের নরমাল ফোর্সটাও ইনক্লাইনে থাকবে, যে ফোর্সটাকে আমরা বলে দিছি কি, এটা আমাদের এন আর, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা হচ্ছে আলফা এন। এখন যদি আমি ওই স্লাইডে যাই, আলফা এনটা আসলে কি, এই প্রত্যেকটা স্লাইডের মিড পয়েন্ট থেকে আমাদের যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলের, এটাকে আমরা বলতেছি আলফা এন। আবার এখান থেকে এটা আসবে, এটাকে আমরা বলতেছি আলফা এন। প্রত্যেকটাকে আমরা আলফা এন ধরে ধরতেছি। তো এখানে আলফা এন কোনটা হবে, এটা আলফা এন, এটা আলফা এন, মানে হচ্ছে কি আমাদের এই অ্যাঙ্গেলটা আলফা এন। তো তোমরা দেখতে পারতেছো, মানে এইটা হচ্ছে আমাদের এন আর, আর এটা হচ্ছে আমাদের আর, এই স্লাইসের জন্য। তো এটাই পরের স্লাইডে ভালো মতো দেখানো আছে আর কি। এবং যেহেতু স্লাইসের এই বরাবর একটা ফোর্স ক্রিয়েট করবে, সেটাকে আমরা বলতেছি কি টিআর, সেটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস, আমাদের একটা ফোর্স আমাদের এখানে কাজ করবে। এখন এই ফোর্স থেকে হচ্ছে এখানে আমরা হচ্ছে এই ডায়াগ্রামটা আমরা ড্র করছি, এই ডায়াগ্রামটা আসলে আমি কিভাবে ড্র করছি। আচ্ছা, তোমাকে আসো ক্লাসে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, এখানে দেখো তো, এখানে কি এই বরাবর কি ফোর্স আছে, একটা পিএন একটা ফোর্স আছে, এই বরাবর একটা পিএন প্লাস ওয়ান এখানে। তাহলে দুইটা ফোর্সের ডিফারেন্স কত বলো তো? এই দুইটা ফোর্সের ডিফারেন্সটা কত আসলে? আচ্ছা ওইটা বাদ দাও, আমরা আগে ভার্টিক্যাল গুলো দেখি। আমি দেখো এখানে বলছি কি টিএন মাইনাস টিএন প্লাস ওয়ান, ফোর্সের ডিফারেন্সটা কত আমাদের? ডেল টি। ডেল টিসি। ডেল টিটা কি? ডেল টিটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল একটা ফোর্স। সাথে সাথে এখানে এই যে এইটা জাস্ট দেখো, এই এখানে আর ভার্টিক্যাল ফোর্স কি আছে, একটা ডাব্লিউ একটা ভার্টিক্যাল ফোর্স আছে না, দেখতে পারতেছো? জি স্যার। তাহলে এখানে একটা ফোর্স লিখলাম ডাব্লিউ এর, একটা ভার্টিক্যাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, এবং ডেল টি পরিমাণ ভার্টিক্যাল ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে। দেখো এই দুইটা ফোর্স আমি লিখলাম, ভার্টিক্যাল ফোর্স দুইটা আগে লিখলাম। সাথে সাথে এখন যদি আমি নিচের দিকে তাকাই, আরো এটার নিচের দিকে দেখো, এখানে আবার কি কি ফোর্স কাজ করতেছে, এখানে একটা ফোর্স কাজ করতেছে আমাদের কি এন আর, কিন্তু এন আর ফোর্সটা কিসে আছে, একটু ইনক্লাইনেশনে আছে। ইনক্লাইন। সো এখানে একটা ফোর্স লিখে দিছি, দেখো দুইটা ভার্টিক্যাল ফোর্স দুইটা আমাদের ইকুয়াল করে আমরা লিখে দিছি, এখানে 5 প্রাইম ডি এর একটা অ্যাঙ্গেল এখানে লিখে দিছে, আর টোটাল হচ্ছে আলফা এন এর অ্যাঙ্গেল। যেহেতু ফ্যাক্টর অফ সেফটির কারণে হচ্ছে এটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে আসছে। এখন অবশ্য আমাদের হচ্ছে তোমাদের হরাইজন্টাল ফোর্স গুলো দেখে, আমরা ভার্টিক্যাল ফোর্স দেখে ফেলছি, ভার্টিক্যাল ফোর্স কি হবে কি কি হয়েছে, এখন হচ্ছে আমাদের হরাইজন্টাল ফোর্স। হরাইজন্টাল ফোর্সে কি আছে দেখো, এখানে পিএন প্লাস ওয়ান আছে, এখানে পিএন আছে, দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের ডেল ডেল পি পি। পরিমাণ ফোর্স। এবং আরেকটা ফোর্স কি আছে এখানে, টি আর, স্যার টি আর। মানে এখানে একটা ফোর্স আছে টি আর, এই টি আর ইকুয়াল হচ্ছে এই পার্টটা কিভাবে আসছে আমি একটু পরে তোমাদেরকে দেখাইতেছি। তো বুঝতে পারলা যে একটা ডেল পি আর একটা হচ্ছে এই বরাবর হচ্ছে আমাদের টি আর। এখন আমরা দেখি যে আমাদের টি আর ইকুয়াল যে এন আর tan phi বাই ফ্যাক্টর অফ সেফটি সি প্লাস ডেল এল এন বাই ফ্যাক্টর সেফটি, এটা কিভাবে আসছে। এখন এখানে যেটা করছে, আচ্ছা আমরা দাঁড়াও এক সেকেন্ড। আমরা দেখো এখানে কি লিখতেছি, আমরা টি আর, আমরা জানি কি টি আরটা কি বলতো, শেয়ার ফোর্স না শেয়ার স্ট্রেস? শেয়ার ফোর্স নাকি শেয়ার স্ট্রেস? হ্যালো, জি স্যার। বলতেছি টি আর শেয়ার ইকুয়াল ফোর্স। শেয়ার ফোর্স মানেই হচ্ছে আমরা জানি কি ফোর্স ইকুয়াল কি, স্ট্রেস ইকুয়াল কি হবে বলো, টাউ ডি ইকুয়াল কি হবে, ফুল এরিয়া। ফোর্স বাই এরিয়া। এরিয়াটা হচ্ছে ডেল ফোর্স বাই এল এরিয়া। এল ইনটু হচ্ছে 1। তো এখানে দেখো তাহলে আমাদের আলটিমেটলি টি আর কি হবে, টি আর ইকুয়াল হচ্ছে আমাদের টাউ ডি। টাউ ডি ইনটু ডেল এলএন। আচ্ছা তোমাদেরকে আরেকটা বলি, যদি তোমাদের ভার্সিটিতে পরীক্ষা হয় তাহলে তোমাদের অর্ডিনারি স্লাইস মেথড অর বিশপ স্লাইস মেথডের তোমাদের যে কি বলে এটাকে ডিরাইভেশনটা তোমাদের দেখা লাগে, যদি ভার্সিটিতে পরীক্ষা হয়। যদি অনলাইনে হয় তাহলে দেখা লাগবে না, ভার্সিটিতে স্যার পরীক্ষা দিলে ভার্সিটিতে পরীক্ষা হওয়ার কি স্যার চান্স আছে কোনো?
এটা তো ডিপেন্ড করে, আমি এখনো ডাইরেক্ট বলতে পারতেছি না। এখন আমাদের আসো যে টি যেটা বললাম আর কি, এই দুটো হইলো, একটা হচ্ছে পি এন, আচ্ছা এটা এখান থেকে আমরা বাইর করতে পারি কি টাউ ডি ইনটু ডেল এল এন। এখন আমরা আবার কি জানি, আমরা আবার জানি টাউ ডি ইকুয়াল সি প্রাইম ডি প্লাস সিগমা প্রাইম টেন ফাই প্রাইম ডি। এটা আমরা লিখছি, এই টাউ ডি ইকুয়াল হচ্ছে জাস্ট এই পার্টটা লিখছি, আর সাথে ডেল এন যেটা আছে সেটা আমরা রেখে দিছি। এখন দেখো এখানে একটা পার্ট আছে, পার্টটা কি আমাদের সিগমা। এই সিগমা প্রাইম। সিগমা প্রাইম ইকুয়াল কি লেখা যায়, এই এন আরটা আসলে কি আমাদের নরমাল ফোর্স, আর ডেল এল এন ইনটু 1 এর পুরোটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি এরিয়া। তো এখান থেকে আমরা সিগমা প্রাইম ও ইকুয়াল তো, এখন বুঝছো এই সিগমা প্রাইম দিস ইকুয়াল ফোর্স এন আর বাই বাই ডেল। এরিয়া। হ্যাঁ, এখন এখান থেকে হচ্ছে ফোর্স বাই হচ্ছে আমাদের কি আসলে এখানে এরিয়া আসলে। এখন টি আর আলটিমেটলি টি আর ইকুয়াল লেখছে কি, আমরা যদি এই মানটা এখানে বসাই, এই যে দেখো সিগমার মানটা যদি এখানে বসাই এবং ডেল এল এন দিয়ে গুণ করো, তাহলে আসলে কি আসে দেখো, তাহলে এই ইকুয়েশনটা আসলে কি লেখা যায়, সি প্রাইম ডি প্লাস সিগমা ইকুয়াল কি এন আর বাই ডেল এল এন টেন ফাই প্রাইম ডি ইনটু কি ডেল এল এন। দেখো এটা গুণ করলে কি আসবে, সি প্রাইম ডি ডেল এল এন না, জি স্যার। আর এখানে ডেল এল এন ওই ডেল এল এন কাটা, তাহলে আলটিমেটলি কি আসবে এন আর টেন 10 ফাই ডি। ফাই প্রাইম ডি। এখন দেখো এখানে আমরা দেখো টেন ফাই প্রাইম ডি, তারাও এখানে টেন ফাই প্রাইম ডি। এখানে দেখো এখানে একটা জিনিস ভুল আছে, এটা টেন, এই জায়গাটা টেন ফাই, কারণ যেহেতু ফ্যাক্টরসিটি আমরা জানি কি, ফ্যাক্টরসিটি ইকুয়াল কি জানি আমরা, ফ্যাক্টরসিটি জানি আমরা সি প্রাইম বাই সি প্রাইম ডি, আর একটা জানি সি প্রাইম ডি। একটা টেন ফাই প্রাইম বাই টেন ফাই প্রাইম ডি। তো এখানে দেখো এখানে টেন ফাই প্রাইমের জায়গায় কি লিখছি আমি, টেন ফাই প্রাইমের জায়গায় কি লিখতে পারি তাহলে, যে টেন ফাই, এই যে এইটা ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি, ও আচ্ছা স্যার, সূত্রটাকে লিখে দিতে জাস্ট হবে। হচ্ছে, 10 প্রাইম ডি। হ্যাঁ মানে টেন ফাই বাই টেন মানে ফ্যাক্টরসিটি লিখতে পারি, তাই না? জি স্যার। জাস্ট হচ্ছে কি করছি আমি, টেন ফাই প্রাইম ডিটাকে বাই ফ্যাক্টরসিটি এটা লিখলাম। আবার দেখো এই যে এই ইকুয়েশনটা দেখে, ফ্যাক্টরসিটির ইকুয়েশন দেখে আমি কি লিখতে পারি, সি প্রাইম ডি ইকুয়াল কি লেখা যায়, সি প্রাইম বাই ফ্যাক্টরসিটি লেখা যায় না, এই যে সি জি প্রাইম, স্যার। এই যে এটা এখানে লিখছে আর এটা। তো আলটিমেটলি দেখছো যে আলটিমেটলি যদি আমি দেখি এখানে যে আমাদের টি আর ইকুয়াল কি পেলাম আমরা, এন আর টেন ফাই প্রাইম ডি প্লাস সি প্রাইম, এই যে এই মানটা দেখো একবার রিডিং করে জিনিসটা, এই যে আমি যে বললাম যে এখানে আলটিমেটলি যে আমি বললাম যে একটা ডেল পি ফোর্স এই পাশে কাজ করতেছে পিএন, এবং একটা মাত্র ফোর্স আছে হরাইজন্টালি সেটা টি আর ইকুয়াল যে এই দুইটা ফোর্স লিখছে, এটা কিভাবে আসছে এটা এখানে দেখাই দিছে, ঠিক আছে? স্যার এই ডেরিভেশন গুলো কি লাগবে অফলাইন পরীক্ষা হলে? অফলাইনে লাগবে না, তো এই যে তোমাদের হচ্ছে পরীক্ষা বেশি দিন বাকি নাই, যদি হুট করে বলো অনলাইনে, সরি অফলাইন বলতে ভার্সিটিতে হলে লাগবে। ভার্সিটি হলে যেগুলো লাগবে আমি তো বলে দিলাম, এই বিশপেরটা লাগবে মাস্ট, আর হচ্ছে ওইখানে অর্ডিনারি স্লাইস মেথডটা লাগবে কালকে যেটা স্যার পড়াইছি। ভার্সিটি খুললে কি আমরা স্যার 1.5 সপ্তাহ টাইম পাবো না স্যার এক্সট্রা? আমি আসলে এটা বলতে পারতেছি না, তোমাদের তো অলরেডি দিয়ে দিছে যে তোমাদের আসলে কবে স্যার শেষ। আমাদেরকে তো স্যার ওরকম কিছু বলে নাই স্যার, দেখা যাবে যে হুট করে বসে যে ভার্সিটি খোলা হবে আর সাথে সাথে পরীক্ষা, তখন তো স্যার আরেক না সমস্যায় পড়ে। তোমাদের তো ডেট দিয়ে দিছে না যে ভার্সিটি খুললে কবে পরীক্ষা হবে, আর হচ্ছে কিন্তু স্যার জি স্যার, একটা সুন্দর বোর্ড রেট দেওয়া ছিল তো। প্রিপারেশন তো পার্থক্য আছে না স্যার? তোমরা আগে থেকে প্রিপারেশন জি নিতে স্যার, হবে। অনলাইন প্রিপারেশন আবার স্যার অফলাইন প্রিপারেশন, ওটা তো স্যার একটু চেঞ্জ হবেই। অফলাইনে পরীক্ষা দিলে স্যার মুখস্থ করতে হবে অনেক কিছু স্যার, এখন এই বিষয়গুলো তো এখন থিওরি আপাতত গুলো আছে, তোমরা কোর্সের সূত্রগুলো আছে। বেটার হবে তোমরা অফলাইনে পরীক্ষার মতো করে পড়ালেখা শুরু করো, তারপর হচ্ছে দেখা যাবে আর কি। আর তোমাদের কিছু ফর্মুলা যদি খুবই টাফ হয় সেই ক্ষেত্রে ফর্মুলা দিয়ে দিব, যেমন বিশপের ফর্মুলা দিয়ে দিতে পারি, যে বিশাল বড় ফর্মুলাটা। স্যার আমাদের আসছে তো স্যার ফর্মুলা স্যার মানে অনেক অনেক, ওইখানে স্যার কি হবে? ওগুলো তো স্যার আবার বড় বড় ফর্মুলা। এত ফর্মুলা যদি তোমাদেরকে আসতেছি, তো যেগুলো দেওয়ার মতো দেয়া বড় ফর্মুলা এগুলো দেয়া থাকবে, আর যেগুলো মানে কিছু ফর্মুলা দেয়া থাকবে, মানে সব ফর্মুলা তো মুখস্থ রাখা লাগবে না, তবে যেগুলোতে মোমেন্টের ফর্মুলা, রো এর ফর্মুলা, এই টাইপের ফর্মুলা তো দেয়া থাকবে না। আবার স্যার ওই টেবল গুলো কি স্যার দেওয়া থাকবে? হ্যাঁ, যা ম্যাথ করতে যেই সকল টেবিল লাগে, টেবিল মুখস্থ করার কিছু নেই, টেবিল সবই দেয়া থাকবে। ম্যাথ করতে টেবিল, তারপর হচ্ছে তোমাদের তোমাদের ফুটিং এর জন্য আমাদের আসলে একটা থেকে একটা ডিসটেন্স যে হইতে পারে এই টাইপের চার্ট এখানে দেয়া থাকবে, তুমি ধরে ধরে তারপর ম্যাথ করা লাগবে আর কি, ওইসব দেয়া থাকবে। এখন আমরা এটা পাইলাম, স্যার
এখন আমরা যেটা করছে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হচ্ছে কি লেখছে, আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হচ্ছে আমাদের সবগুলো বলে দিছে কি যে আমাদের আসলে 0। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স গুলো কিভাবে আসছে আমরা দেখি। এখানে ভার্টিক্যাল ফোর্স কি আছে, এখানে একটা আছে Wn আর একটা হচ্ছে ডেল টি। তো এখানে লেখছে একটা লেখছে Wn প্লাস হচ্ছে আমাদের ডেল টি। সো এটা একটা লিখলো, আর কি লিখছে, আর হচ্ছে আমাদের nr, এই যে nr, nr এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের nr হচ্ছে cos আলফা n, এই যে এটা হচ্ছে আমাদের এখানে আলফা n, এই এই যে ডিসটেন্সটা আছে, এটা যে ইনক্লিনেশনটা দেখতেছো, এই ইনক্লিনেশনটা আসলে কত, আমাদের টোটাল ইনক্লিনেশনটা হচ্ছে আমাদের আলফা n পরিমাণ ডিসটেন্স। তাহলে ভার্টিক্যালি এটা কি লিখতে পারি আমি, যদি এই nr ফোর্সটাকে একদম ভার্টিক্যালি প্রকাশ করতে চাও তাহলে nr কে cos আলফা n লিখতে হবে না এটাকে, যেহেতু এটা অ্যাঙ্গেল যদি আলফা n হয়, এই যে এই বরাবর ভার্টিক্যালটা, এটা হবে nr cos আলফা n, এইটা একটা। আর দেখো এখানে আর একটা ফোর্স আছে, এখানে আর একটা ফোর্স আছে যেটা হচ্ছে এভাবে আলফা n বরাবর আছে, এটা হচ্ছে কি আমাদের টিআর। এখন বলতো টিআরটাকে আমাদের ভার্টিক্যাল উপাংশ কত হবে বলতো, এটার সাইন আলফা টি আর কি cos আলফা n হবে নাকি সাইন হবে? স্যার উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, না কি কি বুঝছো এখানে কি লিখছি আমি আবার দেখাই। দেখো এখানে কি কি আছে, ভার্টিক্যালি ফোর্স সামেশন অফ ভি ইকুয়াল হচ্ছে আমি কত বলছি 0, ভার্টিক্যাল ফোর্স কি আছে Wn প্লাস হচ্ছে ডেল টি, এটা তো বুঝছো, এই দুটো ফোর্স। জি স্যার। আর এই পাশে কি আছে nr, nr এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে আলফা, তাহলে nr cos কি হবে আলফা। সাইন cos আলফা। তাহলে আবার এখানে দুইটা ফোর্স আছে না, এই জি অ্যাঙ্গেলটা স্যার। তো আবার আলফা, যেহেতু এই যে টিআর এটা আলফা না, তাহলে এইটাকে আমি আলটিমেটলি কি লিখছিলাম আমি বড় টিআর, তাহলে এটা টিআর কি হবে, সাইন হবে নাকি কস হবে? টিআর cos কস হবে, কস হলে উপাংশ কোনটা আসবে দেখো, নিচেরটা উপরেরটা উপরটা আসবে। লম্বাটা আসবে তো সাইন সাইন আলফা। সাইন হবে। তো এটা আমি এখানে লিখে দিয়েছি ভাঙ্গা ভাঙ্গা লিখছি তোমাদের, দেখো আলটিমেটলি এখানে জাস্ট এই পুরোটা হচ্ছে আমাদের আলটিমেটলি কিসের ভ্যালু, এটা হচ্ছে আমাদের টি আর এর ভ্যালু, টি আর প্লাস সি প্রাইম, এটা করতে আসলো সি প্রাইম ডেল এম কি, এই যে সি প্রাইম ডেল এনটা এই যে এখানে আছে না, আচ্ছা জি স্যার, মানে টি আর এর ভ্যালু তো হচ্ছে টোটালটা, এটা তো দেখাইলাম একটু আগে, এই যে টি আর ইকুয়াল যে এটা তো দেখাইলাম। সো আলটিমেটলি যখন এটা আসে এখান থেকে আমরা একটা ভ্যালু বের করতে পারি, এটা হচ্ছে আমাদের এন আর, এটা এখানে কি লেখছে পরের স্লাইডে, না এটা পরের স্লাইডে লেখে নাই, এখানে আমি জাস্ট এটা লিখে দিই, আমাদের এন আর ইকুয়াল লিখা যায় Wn প্লাস ডেল টি মাইনাস সি প্রাইম ডেল ln বাই হচ্ছে ফ্যাক্টর অফ সেট টি sin alpha n cos alpha n plus tan phi prime sin alpha n হচ্ছে ফ্যাক্টর অফ সেট। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনটা আসলে অল রেখে ইকুয়েশনটা এখানে তুলে নেই। আচ্ছা এখন আমাদের ম্যাথ করতে হইলে তোমাদের যে এটাতে আসে, আচ্ছা এখন আমি ম্যাথ করতে চাই, এখানে কি কি ফোর্স আছে, একটা Wn ফোর্স আছে আর এখানে একটা সিঙ্গেল ফোর্স ধরলাম, এটা হচ্ছে আমাদের কি টি আর, এই ফোর্স আছে কি এখানে Wn। আচ্ছা বলো তো এখানে ও এর রেসপেক্টে যদি আমি মোমেন্ট নেই, সামেশন অফ এম ও মোমেন্ট অফ ও ইকুয়াল হচ্ছে 0, তাহলে মোমেন্টটা বলো তো কি কি আছে, ফোর্স এখানে ফোর্স কি কি আছে, একটা Wn ফোর্স আছে, একটা কি ফোর্স আছে স্যার টিআর। তাহলে বলো মোমেন্ট ইকুয়াল 0 কি কি হবে এখানে, Wn ইনটু কি লাগবে, ডিসটেন্স কত, আর স্যার আর সাইন আলফা n। আর সাইন আলফা n ইকুয়াল কি ফোর্স আছে টিআর ইনটু কত, এই ডিসটেন্সটা কত আর টিআর ইনটু আর, ডিসটেন্স হ্যাঁ টিআর ইনটু হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে আর। এখন দেখো আমরা টিআর ইকুয়াল আমরা কি জানি এখানে, এখানে কি লিখছি এইটা স্যার tan phi prime divided by, এই যে টিআর ইকুয়াল কি জানো দেখো এন আর tan phi prime d fs c prime by del ln by fs, এই জিনিসটা জানো না? জি স্যার।
এখন আমি এটা তো এখানে বসায় করা পসিবল না, এই যে এখানে লেখছে ওরা। এই যে W1 into R sin alpha and TR equal, এখন TR equal আমরা এটা জানি, এখানে এভাবে বসাইছে fs সিগমা প্রাইম n, এটা বসানোর পরে দাঁড়াও, এখানে আসি fs সিগমা প্রাইম ডেল ln ইনটু হচ্ছে nr ইনটু tan phi, মানে হচ্ছে এখানে TR equal হচ্ছে আমি এটা বসাইলাম। কিন্তু দেখো এখানে nr equal, এই যে nr, যারা না বুঝলে একটু এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। nr equal দেখো এখানে একটা একটু আগে একটা ইকুয়েশন দেখেছি, nr equal কি দেখছো, এই বড় একটা হিউজ, জি স্যার। দেখো এখানেও একটা জিনিস আছে, কি আছে এখানে একটা ফ্যাক্টরসেফটি আছে, এই nr এর এফএস এখানেও একটা ফ্যাক্টরসেফটি আছে, আবার এখানেও আরেকটা ফ্যাক্টরসেফটি আছে। তো আলটিমেটলি যখন আমাদের হচ্ছে এটা যখন সলভ করতে গেছে, সলভ করে যে ফ্যাক্টরসেফটি ইকুয়াল হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাইছি। ফ্যাক্টরসেফটি ইকুয়াল কি পাইছি, c প্রাইম bn wn tan alpha phi প্রাইম del t tan phi প্রাইম বাই 1 বাই m alpha, এই m alpha ইকুয়াল হচ্ছে কি cos alpha n tan phi sin alpha n বাই fs, মানে এটা হচ্ছে এখন থেকে পুরো সলভ করে এখানে বসায় নিতে হয়েছে, মানে ওইটা m alpha তো এত বিশাল বড় মান যে এটাকে আমরা এটা ধরে নিছি। তো তোমরা যখন ডেরিভেশন করবা এই জিনিসটা এত ভাঙ্গা ভাঙ্গা করা লাগবে না, জাস্ট হচ্ছে জাস্ট আমি যেটা বলছি যে এই লাইনটা লেখার পরে জাস্ট এই দুইটা লাইন যদি লিখতে পারো তাহলেই হবে। তো পরীক্ষার জন্য এই দুটো লাইন তো মুখস্থ লেখা লাগবে। এই দুইটা মুখস্থ রাখা লাগবে। তবে একটা সুবিধা হচ্ছে তোমাদের যদি বিশপের ম্যাথ আসে, আমি বারবার বলছি বিশপের ম্যাথ আসলে এই ফর্মুলাটা গিভেন থাকবে, এই জাস্ট, কিন্তু এটা গিভেন থাকবে না, এম আলফার ভ্যালু গিভেন থাকবে না। কথা বুঝে গেছে? আবার কোশ্চেনটা বললো না যে স্যার ইয়া নাই কেন, যদি হয় ভার্সিটিতে পরীক্ষা হয়, বারবার বলতেছি। এখন ম্যাথ কি জি আজকে স্যার। দেখবো আমরা? স্যার না স্যার, আজকে স্যার না দেখি। এটা আমরা কালকে ম্যাথটা দেখবো, যেহেতু বিশপের ম্যাথটা এখানে দুইবার হচ্ছে আমাদের ইয়া দেয়া লাগে। তোমরা হচ্ছে যেটা কালকে ক্লাস করার সময় অবশ্যই ক্যালকুলেটর আনবা। আমরা এই ম্যাথটা দেখার সাথে সাথে হচ্ছে আমরা আমাদের যেই ইয়ে আছে কি বলে এটাকে, ধরো যে অর্ডিনারি স্লাইস মেথড আছে ওইটা আমরা একটু দেখে নিব আর কি। আচ্ছা, আজকে আসে নাই, আমি তো 12 জন দেখছিলাম, মানে 2 জন আসে নাই, মাঝখান থেকে 2 জন ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? আসে নাই কে? তানিম আছে, তানিম তানিম নাই, আর কে স্যার নাই? হয়তো স্যার ছিল, ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো। কে কে নাই? তানিম স্যার নাই, তারপর জ্যোৎস্না নাই, সজীব নাই। সজীব নাই। যখন নেট চলে গেছে ছিল স্যার একবারে জোসনা আসছিল। রেসপন্স করছিল। স্যার আপনার কাছে এটা রেকর্ড থাকে না কে কে ঢুকছিল? না ওইটা বারবার না, আমার হচ্ছে লাস্ট পর্যন্ত যারা থাকে ওইটা আমি আমার অ্যাকাউন্টে গেলে আমি দেখতে পারি। আমি এখন ডিসকানেক্ট করে দেবো, আমি অ্যাকাউন্টে দেখতে পারবো যে কারা কারা আসলে আমার জয়েন করছিল আর কি, আমি ওখান থেকে পরে দেখে নিতে হবে আর কি। না স্যার, লাস্টে তো স্যার অনেক সময় সমস্যা করে নেটে, বলেও যাওয়া যায় না যে নেটে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, জি ওটা স্যার, দেখা যাবে, চুপ দেখা করে স্যার জায়গা যায় ডিসকানেক্ট আমার হলে। আমার বিডিএন এর অ্যাকাউন্টে ঢুকে দেখা যায় আর কি, এতদিন পর্যন্ত তোমরা সেশন হয়েছে প্রত্যেকটাতে কে কে, তোমরা যদি তোমাদের নাম দেওয়া থাকে জি স্যার, তাহলে অ্যাটেন্ডেন্সটা স্যার ওইখান থেকে নিলে ভালো হয় স্যার, অনেক সময় দেখা যায় অনেকের হ্যাঁ, তবে অ্যাবসেন্ট যায়। এখানে একটা প্রবলেম আছে, অনেকে আছে যে ফার্স্টে ঢুকে আমি ঢুকলাম বের হয়ে গেছে, তখন কিন্তু আসলে এটা কাউন্ট করা যায় না আর কি, কারণ দেখা দেখা যায় যে কে কতক্ষণ ছিল আর কি। আচ্ছা ঠিক আছে স্যার তোমরা, আলটিমেটলি ক্লাস না করলে তো স্যার ওরই লস, ক্লাস না করলে। আচ্ছা যেটা বললাম তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার থাকো, যদি ভার্সিটিতে পরীক্ষা হয় কিভাবে করবা, আর দুইটাই মোটামুটি আগে রাখো আর কি, যেগুলো মুখস্থ করার মতো সেগুলো মুখস্থ রাখো, ফর্মুলা গুলো হালকা দেখে রাখো। জিওটেক আরসিএস তুলনায় মোটামুটি এটা অনেক ইজিয়ার। স্যার 10 দিন আগে স্যার বলতেছে ভার্সিটি পরীক্ষা। তো ভার্সিটি তো খুললে তো সরকার জি খুলে স্যার। দিলে তো খুলতে হবে। স্যার আমাদের তো স্যার, স্যার একদম তাহলে বিপদে পড়ে দেবো আমরা। বিপদে পড়বে না, জি পারবা। স্যার, হুট করে স্যার পরীক্ষাটা স্যার, আমরা তো স্যার এক বছর এরকম স্যার পড়তে পড়তে তোমাদের ইউজড কি হয়ে গেছে, বলছে এখন স্যার আবার তোমাদের 18 ফার্স্ট তারিখ ইয়ারে পরীক্ষা বলছে পরীক্ষা। স্যার না? এটা আমরা বুঝবো আরসি স্যার। কি জানি স্যার, একটা স্যার ব্রিফ দিয়েন স্যার, কারণ কি সিলেবাস স্যার স্যার মানে হিউজ স্যার, স্যার ইউজিসি সিলেবাস লোক তো বুঝবে না, এটা আমরা বুঝবো স্যার কি টাফ সিচুয়েশনে পড়বো আমরা। শোনো, ইউজিসি যদি ভার্সিটি যদি খুলে দেয় তাহলে ইউজিসি হচ্ছে অনলাইনে যে রেজাল্টটা আছে, মানে পরের সেমিস্টার চাইলেও অনলাইন নেওয়া যাবে না পরীক্ষা, আমাদের এটা বুঝতে হবে, বিষয়গুলো না স্যার, অনলাইনে নেওয়ার কথা না তো স্যার, আমাদেরকে স্যার একটু টাইম দিলে তো স্যার তাইলে জি হয়ে স্যার, যাচ্ছে। টাইম টাইমটাই হয়তো স্যার। যদি 4 তারিখ খুলে দেয়, যদি খুলে দেয় তখন তো বলেই দিবে, যে ঘোষণা দিবে, হুট করে তো বলবে না যে আর কালকে থেকে পরীক্ষা, তবে এমনি তো বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।